আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কেন করেছে, এটা প্রত্যেককে জানতে হবে। আমাদের স্রষ্টাকে আমি সবাইকে জিজ্ঞেস করছি, যদি কেউ আল্লাহকে না মানেন সেটাও বলুন। আমাদের স্রষ্টাকে আরো জবান করে বলুন কে। কেউ যদি এই কথার উত্তর দিতে না পারে, মুসলিম দাবি করে, তাকে জবান যিনি দিয়েছেন তিনি কে? তাহলে আল্লাহ দিয়া জবানে যদি তোমার মুখ দিয়ে আল্লাহ বেরোতে না চায়, জেনে রেখে দিও তোমার নিজের কপাল নিজেই তুমি ফাটিয়ে দিয়েছো। তাই তোমার জবান দিয়ে আল্লাহ তার নাম বার করতে চাইছে না। তাই সকলে আরো একবার বলুন, জমিনের মালিক কে? আসমানের মালিক, কুল কায়নাতের স্রষ্টা কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু একজন মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি এই জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছে, আসমানকে আমাদের জন্য ছাদ বানিয়েছে, আশরাফুল মাখলুকাত মানুষকে বানিয়েছে, গাছপালা তরুলতা চাঁদ সূর্য পাহাড় পর্বত সব কিছুর থেকে শ্রেষ্ঠ হলো মানুষ। সব কিছুর থেকে শ্রেষ্ঠ মানুষ। আর সব কিছু বানিয়েছে মানুষের খেদমত করার জন্য। এই সূর্য আমাদের খাদেম, চাঁদ আমাদের খাদেম, এই গাছপালা তরুলতা বিভিন্ন রকম শাক সবজি ফল মূল সব কিছু মানুষের আহারের জন্য মহান স্রষ্টা বানিয়েছে। তাহলে মানুষকে কেন বানিয়েছে এটা জানা দরকার আছে না? এটাই তো কাজ আমাদের। কে এই সামান্য এইটুকু প্যান্ডেল রাখতে গিয়ে কত বাঁশ খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে। এই বিশাল আসমান বিনা খুঁটিতে যিনি রেখেছেন তিনি কে? এই জমিনটা পানির উপরে ভাসমান, এই জমিন পানির উপরে ভেসে আছে। এই জমিন যখন তৈরি হয় পানির উপরে, জমিন তখন টলমল করছিল। মহান রব্বুল আলামিন এই টলমল জমিনে আমরা বসবাস করতে পারবো না। দেখবেন কখনো নৌকো পার হলে ঠিকভাবে দাঁড়ানো যায় না। এই টলমল জমিনের উপরে আমাদের জিন্দেগি করা বড় অসুবিধা হবে। এই জন্য মহান স্রষ্টা এই জমিনকে স্থির রাখার জন্য, যাতে নরমচরণ না করে, আমরা তক্তা বা বিভিন্ন জিনিসকে পেরেক দিয়ে সেটে টাইট করি, মহান রব্বুল আলামিন পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করে এই পৃথিবীকে সেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত মহান, তিনি কত মহান। তিনি আমাদেরকে পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ বানিয়েছে। পাহাড় তো আমাদের উপকারের জন্য বানিয়েছে, তাহলে আমাদেরকে কেন বানালেন? আমাদেরকে বানিয়েছে যে জন্য, এটা শিক্ষা দিবার জন্য তিনি যুগে যুগে দুজন করে জিনিস পাঠাতেন। দুটো, একটা হলো তিনার মনোনীত শিক্ষক নবী রাসূল মেসেঞ্জার আওতার প্রফেট, তিনি আমাদেরকে শিক্ষা দেবে, এবং আসমানি কিতাব তিনার গাইড বুক। কেন আমাকে যিনি বানিয়েছে, আমার থেকে আমার জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক তিনার থেকে বেশি ভালো কেউ জানে না। প্রতিটা জিনিস দেখবেন, ঘড়ি কিনলে ঘড়ির সাথে একটা নোটবুক দেয়, মোবাইল কিনলেন মোবাইলের সাথে একটা গাইড বুক দেয়। ঠিক তেমন মহান স্রষ্টা আমাদের জন্য যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছে, আর ওই কিতাবকে বুঝাবার জন্য নবী রাসূলদের পাঠিয়েছে, যাতে করে আমরা সঠিক রাস্তায় চলি। কিন্তু মানুষ সর্বসময় ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে ভুল রাস্তায় চলেছে। মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষা দিবার জন্য এই জমিন নামক স্থানে পাঠিয়েছে, যেখানে গিয়ে আমার বান্দা বান্দি মানুষগুলো আমাকে ভুলে যায় নাকি দেখবো। এটাই হলো আমাদের পরীক্ষা। ঠিক আজ থেকে 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়ালে সম্মাসনে সাদেকে সমান সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, দোনোজাহানে সুলতান নবীরে নবী আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য পথপ্রদর্শক রাসূল নবী করে পাঠিয়েছে। এবং তিনি যে কিতাব নিয়ে এসেছে ওই কিতাবটা হলো কোরআন শরীফ। ওই কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে আখিরি চূড়ান্ত আসমানি গ্রন্থ কোরআন কালামুল্লাহ। এই দুটো জিনিস আমাদের জন্য মহান স্রষ্টা পাঠালেন।
আমার নবী আসার আগে আরেকজন এসেছিলেন, যিনার নাম হল হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম? হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি এসেছিলেন। তিনি এসো মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद এবং সেই আল্লাহ কি জন্য তোমাদেরকে বানিয়েছে এই শিক্ষা দিয়েছে। অনেকের ধারণা যে ইসলাম নাকি ১৫০০ বছরের, অনেকের ধারণা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ইসলাম তো সেদিন থেকে ধর্ম মানুষের জন্য হয় যেদিন এই পৃথিবীতে জান্নাত থেকে দুজন এসেছিলেন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। আদমটা আমাদের কে হয়? জোরে বলো। আমাদের আব্বা জান। আমাদের বলতে কি মুসলমানদের? হ্যাঁ বলবেন তো? আপনারা যেন মনে হচ্ছে কবরস্থানে বসে আমি জলসা করছি। কথা বুঝে আসছে? বাপ আদম হলেন মানুষ জাতির পিতা। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, প্রত্যেকটা মুসলমানের প্রথম বাবা যিনি, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকের প্রথম আম্মা হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দিক দিয়ে আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, আমরা সবাই কিন্তু ভাই বোন, সবাই এক বাপ মার ছেলে আমরা। এই দিক দিয়ে কথা বুঝে আসছে? কেন আমাদের সবার শুরু সেই বাপ আদম মা হাওয়ার সাথে। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু ভাই বোন। এবারে বড় হওয়ার পর এক একটা সন্তান, এক একটা ছেলে মেয়ে এক একটা পছন্দ করে নিয়েছে। যার পছন্দ তার কাছে জবাব মহান স্রষ্টা নেবে। শুনছে? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাপ ও মা যে রাস্তায় ছিল সে রাস্তাতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদমের প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ আদমও এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়াও এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা খুশির খবর আপনাদের দিয়ে যায়। বারবার আমরা শুনতে পাই ভারতবর্ষ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। শোনা যায় তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। ভারত হলো আমাদের বাপ আদমের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কে তাড়াবে? হ্যাঁ, বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে ভারতবর্ষ হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো রয়েছে হিন্দুস্তানে। এখন দেশ ভাগ হয়ে যে শ্রীলঙ্কা হয়ে গেছে, তখন তো একসাথে ছিল। আমার মতো লম্বা হবে আমার বাপের পায়ের দাগ। কথা বুঝে আসছে? বিশাল পা। কেন? 60 হাত লম্বা ছিল আমাদের বাপ। কথা বুঝে আসছে? 60 হাত লম্বা ছিল। আগেকার মানুষরা এরকম লম্বা হতো। আস্তে আস্তে তো মানুষ বেটে হচ্ছে। আল্লাহ নবী বলেছে একেবারে শেষ জামানায় মানুষ এত ছোট হয়ে যাবে, বেগুন পারবে আঁশি দিয়ে। তাহলে কত ছোট হবে বুঝতে পারছেন? তো যাই হোক, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তান আমাদের দেশে এসেছে। এ দেশ পৃথিবীতে একটাই দেশ আছে হিন্দুস্তান। বাকি পৃথিবীতে হিন্দুস্তানের মতো কোন দেশ পৃথিবীতে নাই। কিরকম? এদেশে এমন কোন ধর্ম নেই যে ধর্মের লোক নিয়ে এসেছে। কেন? সব ধর্মের লোকেরই বাপের দেশ এটা আদমের। জোরে বলুন সুবহানাল্লাহ।